আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মটরের ঘুগনির রেসিপি। নিরামিষ ঘুগনির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য স্পেশাল ভাজা মশলার রেসিপিও থাকবে। বিশেষ করে নিরামিষ দিনের জন্য হোক বা যে কোনো দিনে, সকালে জলখাবারে বা বিকালের টিফিনে খাওয়ার জন্য আমার মতো করে ঘুগনি বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ মজার হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আগের দিন রাত্রেই 200 গ্রাম মটর একবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে বেশ কিছুটা জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মটর খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার জলটাকে ফেলে দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। মটরগুলো সব প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দেব। আর এখানে দেব আন্দাজ মতো জল। মোটামুটি আমি মেজারিং কাপে 2 কাপ জল দিয়ে দিলাম। আর দেব একটা তেজপাতা, আন্দাজ মতো বা হাফ টিস্পুন এখানে লবণ দিলাম, আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে একবার খুব ভালোভাবে নেড়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দেব। প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেব। দিয়ে প্রেসার কুকারটাকে বসিয়ে দেব। মিডিয়াম হাই ফ্লেমে 3টে সিটি পড়ে এলে প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো। তবে 3টে থেকে 4টে সিটি পড়ে এলে কোনো অসুবিধা নেই। 3টে সিটি পড়ে এলে প্রেসার কুকারটাকে নামিয়ে রাখছি। এখানে গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা প্লেটে একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ, 2টো লং, ছোটো 1 টুকরো ডালচিনি, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা মৌরি, আর 2টো শুকনো লঙ্কা। স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে নেব। লো ফ্লেমে নেড়ে চেড়ে গোটা মশলা ভেজে নেব। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মশলা তিতো হয়ে যাবে। তাই মশলা হালকা ভেজে নিয়েই উঠিয়ে নিতে হবে। আমি একটা প্লেটে এবার উঠিয়ে নেব। একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আরও একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চ পরিমাণ আদা ভালোভাবে ছিলে নিয়ে কুচিয়ে নিয়েছি। আর আন্দাজ মতো বা 2টো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো এভাবে রাফলি কেটে নিয়ে দিয়ে দিয়েছি। মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি উঠিয়ে রাখছি। মিক্সিং জারে এবার আগেই যে গোটা মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে রাখবো। আপনারা চাইলে শিলবাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন স্পেশাল ভাজা মশলা আমাদের এখানে একদম রেডি। এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। আর এখানে আমি একটা বড় সাইজের আলু ছিলে নিয়ে এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি। প্রেসার কুকারের ঢাকাটা খুলে নেব। মটরটা কেমন সিদ্ধ হলো একটু দেখে নেব। উঠিয়ে নিলাম। মটর হাতে নিয়ে একটু আঙুল দিয়ে চাপ দিতে একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন সমস্ত মটর গোটা গোটাও আছে, অথচ সিদ্ধ হয়ে গেছে। এমনভাবেই সিদ্ধ করে নিতে হবে। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার মটরের মধ্যে যে সিদ্ধ জলটা আছে এই জলটা আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। এটা আমরা রান্নাতে পরে ব্যবহার করব। এবার ঢাকা দিয়ে রাখবো প্রেসার কুকারটাকে। আর এই সিদ্ধ জলটাকেও আমি একটা ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতেই দিয়ে দিয়েছি আন্দাজ মতো সরিষার তেল। আগে যে আলুগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম আলুগুলো সব দিয়ে দিলাম। দেবো আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো। মোটামুটি 1/4 টিস্পুন মতো লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। আলু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখানে আমি দেখুন 4 থেকে 5 টেবিল চামচ মতো কোরানো নারিকেল নিয়েছি। এই আলুর সঙ্গেই কোরানো নারিকেল ভেজে নেব। তেলে দিয়ে দিলাম। দিয়ে আরও কয়েক মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার কাছে কোরানো নারিকেল ছিল, তাই আমি কোরানো নারিকেল এই আলুর সঙ্গে দিয়েই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ নারিকেল ছোট ছোট করে কুচি করে নিয়ে আলুর সঙ্গেও ভেজে নিতে পারেন বা আলাদাও ভেজে নিতে পারেন। কয়েক মিনিট ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। তেল ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিলাম। ওই একই কড়াইতে আরও অল্প একটু আমি সরিষার তেল বা আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, ডালচিনি, লং আর এলাচ। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নিয়েছি। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে কিন্তু
কোয়ার্টার টিস্পুন মতো হিং দিচ্ছি। হিঙের ফ্লেভার যদি ভালো লাগে তাহলে ফোড়নে অবশ্যই দেবেন। যেহেতু নিরামিষ ঘুগনি আমি বানাচ্ছি, তাই এখানে হিংটা দেওয়ার একটু চেষ্টা করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর আগেই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাও সব দিয়ে দিলাম। দেওয়ার পর 2 থেকে 2.5 মিনিট খুব ভালোভাবে নেড়ে নিলাম। এবার এখানে কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দেব, সুন্দর কালারের জন্য দেব 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প একটু হালকা গরম জল দিচ্ছি, মশলাটাকে কষিয়ে নেব। এবার দেব আন্দাজ মতো লবণ আর স্বাদ মতো চিনি। অল্প একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ ঘুগনি খুবই ভালো লাগবে খেতে। আগেই যে ভাজা মশলা বানিয়েছিলাম সেখান থেকে আমি উঁচু উঁচু করে প্রায় 2 টিস্পুন মতো আমি ভাজা মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নেব নেড়ে চেড়ে। এবার এখানে আমি অল্প একটু হালকা গরম জল দিলাম। এইভাবে অল্প অল্প করে 2 থেকে 3 বার জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আগেই যে মটর সিদ্ধ করে রেখেছিলাম সব মটরগুলো দিয়ে দিলাম। মটর দেওয়ার পর 1 মিনিট কষিয়ে নিয়ে এবার আগেই যে আলু আর নারকেল ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার মধ্যে মটর, ভেজে নেওয়া আলু, নারকেল সমস্ত কিছু প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আগেই যে মটর সিদ্ধর জল উঠিয়ে রেখেছিলাম সব জল দিয়ে দিলাম। এখানে আমি আরও একটু জল যোগ করব, নিজেদের আন্দাজ মতো যে যেমন ঘুগনি গ্রেভি রাখতে পছন্দ করে সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। দেব আন্দাজ মতো বা স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 7 থেকে 8 মিনিট। লো ফ্লেমেই রান্না হতে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো। এই পর্যায়ে একবার টেস্ট করে দেখে নিতে পারেন, যদি কিছু প্রয়োজন হয় লবণ মিষ্টি তাহলে দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এবার বেশ কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। আমার মতো করে এইভাবে নিরামিষ ঘুগনি বানালে সবাই আঙুল চেটে পুটে খাবে। হিঙের কচুরি, লুচি, পরোটা, লুচির সঙ্গে হোক বা শুধু মুখে, যে কোনোভাবেই খেতে ভীষণই ভালো লাগে। আমি এখানে ইচ্ছা মতন সাজিয়ে সার্ভ করে নিচ্ছি। ধনেপাতা, শসা কুচি, ভাজা মশলা, কুচনো নারিকেল, পাতিলেবু আর চানাচুর ভুজিয়া ছড়িয়ে সার্ভ করে নিলাম। নিজেদের পছন্দ মতো সাজিয়ে সার্ভ করে নেবেন। আশা করছি একটু হলেও আজকের এই সহজ নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।